इसमें दूध है, पिस्ता बादाम है, जाफलोन है, सब मिला के चीनी है। ये जिनिस एक नंबर, खाने से दिल भर जाएगा। जो खागा वो आएगा। ভাই এই মুরগি তো জিমের আশেপাশে বড় হইছে, ওই রান ফিটনেসের তরে ধরে লই আইছি আমি ভাই। 300 300 300 জামাই সাইজে একবার খাইবেন, পুরান ঢাকায় চকবার জানাইছে বারবার খাইবেন, মাত্র 300। এটাই ঢাকাইয়া গো মহব্বত। এই যে গরু মুরগি শাসলিক টিকা কাবাব, জালি কাবাব, কোয়েল পাখি, সুতি কাবাব, গ্রিল কাবাব সবাই কিন্তু নিজে তৈরি করে বিক্রি করে এমন না। দেখেন এই জায়গায় নবাবদের জন্য বাজার তৈরি হয়েছিল, চক বাজার, আজকে থেকে প্রায় 400 বছরেরও বেশি আগে থেকে। তো ওই বাজারটা এখনো ধরে রাখছে। যদি আপনাদের এরকম রূপ থাকে, সামনে কয়েক বছরে এই বাজার বিলুপ্ত হয়ে যাবে, নবাবদের এই বাজারটা আর থাকবে না। তা আপনারা যদি এরকম না চান, তাহলে আগে ভালো জিনিসে ফোকাস করেন এবং চক বাজারের কাস্টমার ফেরত আনেন। চক বাজারের কাস্টমার যদি আজকে চলে গেছে ইউটিউবার এবং সাংবাদিকদের জন্য। এটা হলো ভাই দই বড়া, এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার। এটা বাংলা নবাবেরা খাইতে, এখন ঢাকায় রাখায়। আলাদা এটা ময় মশলা অনেক কিছু দেওয়া আছে। এটা বানানো হয় মাসকালার ডাল, পোলার চাল, চিনি পাতা, দই, দুটো বাগা বেল, সরিষার তেল দিয়ে দই পিঠাটা বানানো হয়। এই ঢাকার মলি বাজারে কালা বাবুচি, গরম 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 গরম। এই ঢাকার মলি বাজারে কালা বাবুচি, এই 100, এই 100, এই যে 100। মাঠা গরু দুধ আহে, দুধ জাল করি, জাল দিয়ে চুকা দই করি, চুকা দই বাইঙ্গা মাঠা বানাই। হ্যাঁ, মানুষ অনেক প্রচুর নিতেছে ভাই। আজকে 10-15 বছর ধরে এই মাঠারে মানুষ বহুত আদর করে খা। মাঠা রোজা রাখলে পরে পানি টানে, তো মুড়ি ভর্তা খাইলে পরে মাঠাটা খাইলে মানুষের শান্তি লাগে, এই কারণে মাঠা নিতে হয়। আমি ছোটবেলা থেকে করি, আমার বয়স 40 বছর, 30 বছর ধরে আমি মাঠা বেচতেছি। দেখে লিয়েন আসল নকল সব বাপে পোলা খায়, বলবো লয়ে যায়। এই যে জমিদার বাপের পোলারা খায়, জমিদার বাপের পোলারা খায়। বাবাই করতে, এখন আমি করি। ভাই এখানে আছে আপনার কোয়েল পাখি আছে, শাহী সুতা কাবাব আছে, জালি টিকা আছে, মুরগির চাপ আছে, তারপরে মুরগির চিকেন রোল আছে, গরুর সাতলিক আছে, মুরগির সাতলিক আছে, ফালুদা আছে। আমাদের ভাই ভাই আইছেন ভাই মোটামুটি আমাদের সবই চলে, আমরা বান্দা তো। আমাদের এখানে অনেক পুরানা, এই 30 বছরের দোকানদারি। হ্যাঁ, 30 বছর ধরে দোকানদারি করে এক জায়গায়। এই যে জামার খাবার, এটা শুনলাম জামাই নাকি বাসে আসবো, জামার খাবার লন মাত্র 500 টাকা। পুরান ঢাকার ঐতিহ্য খাবার লন 500 টাকা। কামড়ে কামড়ে মাংসের স্বাদ, কামড়ে কামড়ে মাংসের স্বাদ। কে খাইলো, কই কি খাইলো লন, বল বইরা লন মাত্র 500 টাকা। জালু কাবাব 40 টাকা, বেগুনে 5 টাকা, পাকুড়া 5 টাকা, পেঁয়াজু 5 টাকা, এটা বেগুন চাপ, আলু চাপ 5 টাকা। এই যে আইয়ে রোজদারো, আইয়ে মেহমানো, আলাম মুরগির মোরগ পোলাও, এটাই আল্লাহ মেহরবান ক্যাটারিং এর খাবার। মাত্র 300 300 300 জামাই সাইজে একবার খাইবেন, আলাম মুরগির মোরগ পোলাও বারবার খাইবেন। এটাই ঢাকাইয়া গো মহব্বত। এগুলো শাহী নবাবী জিলাপি। এগুলো হলো কি একটা সৌন্দর্য। অনেকে আছে যে 1 কেজির, 1.5 কেজির, তারপরে আধা কেজির এসব বড় জিলাপিগুলো কারোর বাসায় দেখা যায় আপনি ইফতারের সময় মানে আপ্যায়ন করার জন্য দেওয়া হয়। এটা খুব সুন্দর লাগে। ঐতিহ্যবাহী ভাই, সবই বর্তমানে ঐতিহ্যবাহী, কিন্তু মনে করেন এই যে কাবাব টাবাব আছে, এই যে বড় বাপের পোলা আছে, এইগুলোর লেগেই মনে করেন এটা বিখ্যাত চলে। মনে করেন এই যে বড় বাপের পোলা খায়, এইটাই চলে বেশিরভাগ। আর এই যে বোম্বে সিঙ্গারা আছে, সমুচা আছে, এগুলাই চলে ভাই। এটা ভাই মোগল আমলেতে চলে যাচ্ছে, আমার বাপ দাদারা খাইছে, এখন আমি খাইতেছি ভাই। এই যে বড় বাপের পোলাই খায়, এই যে ঠোঙ্গা ভরে লিয়ে যায়, এই এগুনি ভাই, বুঝেন নাই? এখন ভাইরাল হয়েছে ওই লোক আপনি কলেজে যাওয়া খাচ্ছি, যেটা স্কুলে পড়তো ওইটা কলেজে ভর্তি করছে, এটাই ভাইরাল হয়েছে। বাইরে খায় বলতে কি ভাই, পুরান ঢাকার ঘরে বউ বিটিরা এখন বানাইবার চায় না, মনে করেন কষ্ট লাগে অনেক, এই জন্য বাইরের থেকে লিয়ে আহে। আর বাইরের খাওয়ানটা খাইতে খাইতে আমাদের অভ্যাস হয়ে গেছে ভাই, এই লেখা বাইরের থেকে খাই। বিরিয়ানিটা কি ভাই আমাদের রক্তের ভিত্তি মিশা গেছে গা, এই লেখা বিরিয়ানিটা আমাদের খুব ভালো লাগে। বিরিয়ানি ছাড়া ঘুমের থেকে উঠাই বিরিয়ানি, ঘুমের থেকে রাইতে ঘুমের সময় বিরিয়ানি, সবসময় বিরিয়ানি। বিরিয়ানিটা আমাদের খুব পছন্দ লাগে। রমজানে বিরিয়ানিটা ভাই মোটামুটি ভালোই চলে। যেমন হানিফ বিরিয়ানি আছে এখানে নাম করা, ওইটা চলে। নান্নার বিরিয়ানি আছে নাম করা, এটা চলে। আমার এখানে আছে ভাই চিকেন তন্দুরি বারবিকিউ আছে, আপনার চিকেন তন্দুরি উইংস বারবিকিউ, চিকেন সাসলিক, চিকেন রোল, আর আছে জিম করা মুরগি ভাই। জিমের আশেপাশে বড় হয়েছে এটা। আলহামদুলিল্লাহ গত 2 দিনের তুলনায় আজকে বাজারটা একটু ঠান্ডা, তারপরে দেখা যাক আল্লাহ পাক নিজেকে কি রাখছে ভাই। এই মুরগি তো জিমের আশেপাশে বড় হয়েছে। কত জিম ট্রেনাররা যখন বাইরে মুরগি খাওয়ানোর লেগে বাইরে বুঝছেন, এই জিমটা হয়েছে আমাদের লালবাগ জিমের আশেপাশে বড় হয়েছে। রান ফিটনেস, এই যে কয়া দিছে আমার ছোট ভাই, ওই রান ফিটনেসের তরে ধরে লই আইছি আমি ভাই। আমরা লাইভ বাজি, লাইভ বিক্রি করি। কেমন সাড়া পাচ্ছেন আসলে? আলহামদুলিল্লাহ গত 2 দিন তো ভালো সাড়া পাইছে। আজকে দেখি, আজকে একটু ঠান্ডা যাচ্ছে বাজার। ব্যবসা তো এটা আমার
নানা আমলের থেকে করে আইছে তাকে দেখা দেখি এখন আমরা করতেছি। আসসালামু আলাইকুম ভাই, এটা আমি আজকে 7 বছর ধরে ব্যস্ত আছি। এটা হলো মহব্বতের শরবত, এর মানে 1 লিটার 200 টাকা বেশি, হাফ লিটার বেশি 100 টাকা। এরপর আমাদের এটা হলো লাচ্ছি ফালুদা, এটার মধ্যে 5টা আইটেম দেওয়া, দুধ, চিনি, এরপর নুডলস, এরপর বেদানা, লবজা দেওয়া, অনেক কিছু দেওয়া। এটা মানে আমরা তৈরি করি, এটার নাম হলো লাচ্ছি ফালুদা, এটা বেশি 100 টাকা। এটা হইলো ফেনে, দুধের ফেনে, এটা কাঠবাদাম, পিচু বাদাম, এরপর আপেল, এরপর আপনার আনার দিয়া 200 টাকা বেশি, সেটাও 200 টাকা বেশি। এটা হলো লাচ্ছি ফালুদা, এই তোমাদের 200 টাকা বেশি। এবার আমরা মুখটা মোটাই আলাদা দিলে পুরো 1 মাস বেশি শুক্র আমলা বেশি আমরা ভালো ইনকাম করতে পারি।